ঘটনাবহুল একটি সূরা জালিমের জুলুমের শিকার হয়েরা ঈমান বাঁচানোর তাগিদে পালিয়েছে একটা গুহায়। তাদের নিয়ে কোরআনে অনেক বর্ণনা আছে। কিচ্ছা বলা আমার উদ্দেশ্য নয়, সময় নয়, টার্গেটও নয়। এটা মাক্কি সূরা, অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা থেকে আমি আপনাদের সামনে 47, 48, 49 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে যে কথাগুলো বলেছেন একটু শুনেন, কথা শুনেন। দাড়ি পেকে গেছে, হিসাব কিন্তু পাকা হয় না। একটু কথা বুঝছেন? হায়াত নিয়ে এত চিল্লে এত লাফাইয়া লাভ নাই। জীবন তো হলো বেলুনের মধ্যে, হঠাৎ করে নাই। বেলুন জ্বালাই রাখেন তো, ফুদিয়া রাখেন, ওটা কি আজীবন এরকম থাকবে না এরকম হবে? বাস্ট যদি নাও হয় আস্তে আস্তে কি হাওয়া কমে যাবে। আপনিও তো দমের গাড়ি, হাওয়ায় চলতেছে। আপনি যখন ঘুমান তখনও সে কমে, আপনি যখন হাঁটেন তখনও সে কমে, আপনি যখন কাজ করেন তখনও সে কমে। কমতে কমতে একসময় কি চুপসে যাবে, তখন বলবে মারা গেছে। আসলে কি দম ফুরিয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? কথাও এই জন্য আল্লাহর রাস্তে শুনেন, আমলের জন্য শুনেন। কালি হুজুর আসছে, ফয়জুল ভাই আসছে, একটু যাইয়া দেখি বেটা কি করে। এই জাতীয় ফাও টার্গেট বাদ দিয়া নিয়ত করেন, আসেন, বসেন, শোনেন, মানে। বাংলাদেশে গড়ে প্রতিদিন 10,000-এর উপরে মাহফিল প্রতিদিন। আর সুদ আগের চেয়ে আরো বাড়ছে, বেঈমানের সংখ্যা আরো বাড়ছে, নাস্তিকের সংখ্যা আরো বাড়ছে, বেপরদার সংখ্যাও বেশি, চরিত্রহীনদের সংখ্যাও বেশি, পরকীয়ার সংখ্যাও বেশি, লম্পটও বেশি, নির্লজ্জও বেশি, বেহায়াও বেশি। তার মানে সবাই শোনে, কেউ মানে না। লাভ কি? লাভ নাই। লাভের ধান্দা করেন, সবাই লাভ চায়। ওই লাভ, যেই লাভ সেই দিন কাজে লাগবে যেই দিন আব্বা আম্মা নাই। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। রক্তের সম্পর্কগুলো শেষ। ও মনু, কেমন আছো জিজ্ঞেস করার কেউ নেই। বুঝছেন? বুঝছেন নি? ওই দিন যাওয়ার আগে একটু ঠিকঠাক হয়ে যান, সাজগোজ করেন, রেডি হন। এই সাজ হলো ভালো আমলের সাজ। এই রেডি হলো মরণ পথের জন্য রেডি। কত দৌড়েছেন, চলছেন, চলবেন, থামবেন। সন্দেহ আসেনি? ভাই সাউন্ড বারবার আপ ডাউন করেন, এক লাইনে রাখেন, একভাবেই রাখেন। যেভাবে তেলাওয়াতের সময় রাখছেন ওইভাবেই রাখেন। আমি যে তেলাওয়াত করেছি আয়াতগুলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কঠোর কঠিন কিছু কথা বলছেন। তবে কোরআনের কথা ভুলচুক হইলেও সম্ভাবনা আছে, হতে পারে নাকি? হ্যাঁ, মোটেও, একটুও, সামান্য, তাইলে আপনি ঠিক হয়ে যান। যেদিন আমি পাহাড়কে চালিয়ে দেব, চালিয়ে দেব, কোন দিন? পাহাড় চলতে শুরু করবে কোন দিন? কিয়ামতের দিন। তখন জমিনকে তুমি দেখতে পাবে চলছে, দৃশ্যমান সব। আমি আল্লাহ তখন তাদেরকে একত্রিত করব, আমি কাউরেই ছেড়ে দেব না। তারা কারা?
এরপরে তাদের সকলকে আমি রবের সামনে হাজির করব, সারিবদ্ধভাবে দাঁড়াতে বলবো। সারিবদ্ধ কাতার হইয়া দাঁড়া, তুই যে নেতার গোলামি করতিস সেই নেতার পিছনে দাঁড়া। শুনছেন নি? ঠাকুরের কথা না, দেবতার কথা না, কথাটা কার মনে থাকে জানা? এই অপরাধীরা আলাদা হয়ে যা, ইমানদারদের সাথে তোদের সম্পর্ক নাই। যেহেতু তোরা দুনিয়ায় বেঈমানি করেছো, সুদের আসরে বসিয়েছো, কোরআনের বিপক্ষে আইন করেছো, রাজনীতি করেছো, ব্যাংক চালিয়েছো, বিমা চালিয়েছো, পরিবার চালিয়েছো, ইমানদার থেকে তোরা আলাদা হয়ে যা, আমি আজকে বিচারের জন্য ডাকতেছি। কানে পানি লাগাই শুনলেন, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইর করার ভিতরে কোনো বরকত নাই। বাজারে যাওয়ার সময় ঘাট তারা স্বামীরা ডাক দিয়ে বউ কয়, শুনছো কি কইছি? এইদিকে কানটা আগা বলছি, ঠিক মতো কিন্তু আলতাসনও নিয়ে আসছো, আমরা তোমার খবর আছে। এখন তো আমরা কানা হয়ে গেছি, আল্লাহর কথা শুনি না, সব শুনি, সব শুনি। ঘাট তারা, আর ঘাট তারার জন্যই জাহান্নাম। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহর কথা ভাইলাবি না, তামাশা না, ইয়ের কিনা, ঠাট্টা না। আল্লাহ যা বলে তাই হয়। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ সমস্ত ওয়াদা সত্য। তোমরা তো মানুষের ভাব দিয়ে আল্লাহরে মাপো, আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহকে বিদ্রোহী যে কয়টা করবি, ঘাট তারামি করবি, ওই কয়টাকে সোজা জাহান্নামে দেবো, কোনো আমার দয়া কাজ করবে না। ঘাট তারাকে ওই মহিলারে কে পর্দা করতে মানা করছে? মুসলমানের মেয়ে, নাম হলো ফাতেমা। উষ্টা মারি ওরে স্যান্ডেল দিয়ে ঠিক করা উচিত। তোর মেয়ে বলা লাগবে কেন? তোর তো 10 বছর বয়স হয়েছে, মানে পর্দা করা ফরজ। তুমি ছেলে, 10 বছর হয়েছে, তোমার নামাজ পড়া ফরজ। তোমাকে বলতে হবে কেন? তুমি সব বুঝো, এটা বুঝো না? তুমি এইটা বুঝো না? তুমি হালাল বুঝো না? তুমি ইনসাফ বুঝো না? দেখতে 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 মুরব্বীরা, আমি যদি প্রশ্ন করি, বাবা আপনি কতটা লাশ কবরে যেতে দেখছেন বলেন তো? আপনার জীবনে 50টা তো দেখছেন, দেখছেন না? মেসেজটা কি? মেসেজটা কি? শিক্ষাটা। ও ভাই, স্বেচ্ছাসেবকরা যদি বিপ্লব করেন তাহলে মাহফিল হবে কেন? আস্তে বলতে হয়, নীরবে বলতে হয়, কানে কানে বলতে হয়। মারাত্মক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে। দেখ আমার শ্রোতারা এদিকে তাকান, ঘাড় তারা করে লাভ নাই। ঘাড় তারা ছাত্ররে শিক্ষক ভালো বাসে না, ঘাড় তারা সন্তানরে বাপ মা ভালো বাসে না, ঘাড় তারা নাগরিকরে রাষ্ট্র ভালো বাসে না, ঘাড় তারা বেয়াদবরে আল্লাহ ভালো বাসে না। সোজা হিসাব। এলে ঘাটটা সামনে নোয়াইয়া ফেলান। আল্লাহ তুমি যা বলছো তাই শুনলাম, তাই মানলাম। সুবহানাল্লাহ। আমি তো মানুষ, কামনা দিয়ে বাঁচাইছে, চোখ তো নষ্ট দিকে গেছেই, হারাম তো খেয়ে ফেলেছি, হারাম তো করেই ফেলেছি, নামাজ তো ছেড়েই দিয়েছিলাম, গুনার রাজ্যে তো হাবুডুবু খেয়েছি, পাপের সমুদ্রে জীবন যৌবন গিয়েছে। মালিক গুফরানাকা রব্বানা, আমার রব তুমি আমার মাফটাও কইরা দিও। শিখাচ্ছে কে? আগে ঘাড় নোয়াইয়া তারপরে বলতে হবে আমি এসে গেছি তোমার মসজিদে, এখন মাফ না করলে ছাড়বো না মসজিদ। কি মনোযোগ হারাই ফেলছেন এই 2 মিনিটে? শ্রোতা হিসাবে আপনাদের বেশি সুবিধা নাই, আজকে ভূতে ধরছে আপনার। ভূতে দ্বারা বুঝেন, আমাদের একজন বক্তা আছে মিসবা ভাই, উনি তো ওরে ভূতে ধরেছে, একটা গান আছে, ইসলামী গানই। মনোযোগ রাখে,
ঘাড়তারামি করা যাবে। মায়ের খেদমত করবেন, এটাই সিস্টেম। তো বাঁকা পথে হাঁটেন কেন? বউরে ভালোবাসবেন, এটা জন্মগত সিস্টেম। আবার বউ বাদ দিয়ে আর এক বউর দিকে তাকান কেন? শাশুড়িরে খেদমত করতে হবে, এটাই বউয়ের সিস্টেম। তো শাশুড়ির বিরুদ্ধে তো লাফান কেন? মেয়ে মাথায় কাপড় দেবে, এটাই সিস্টেম। তো বুক দেখায় জনগণের সামনে তোমার ফেসটাকে বাইর করে বুকটা দেখায় নাচাও কেন? তুমি লম্পট কেন? তুমি চরিত্রহীন কেন? তুমি বেয়াদব কেন? তুমি বেহায়া কেন? তুমি নির্লজ্জ কেন? তুমি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, ইসলামী রাষ্ট্র বিরোধী কেন? তুমি আসলেই বেয়াদব, আসলেই বেয়াদব, আসলেই বেয়াদব। আল্লাহ তোমার এই জন্যই হাতটা সোজা রাখবেন একজনের জন্য, তার নাম কি? উনি বলছে হাঁটো হাঁটবেন, থামো থামবেন, চলো চলবেন, বলো বলবেন, মার খাও খাবেন, মার দাও দিবেন। ইসলাম পাগলের জন্য না, ইসলাম হলো জ্ঞানীর জন্য, ইসলাম হলো রাসূলের আদর্শের জন্য, ইসলাম হলো সাহাবীদের জীবনের জন্য। সাহাবীরা যে কারণে জেলে গেছে ওই কারণে আপনি যাবেন। বেলাল যেই কারণে মার খেয়েছে ওই কারণে আপনি মার খাবেন। খোবাইব যে কারণে নির্যাতিত ওই কারণে নির্যাতিত হবে। সুমাইয়া যে কারণে জীবন নিয়েছে ওই কারণে জীবন নেবেন। রাসূল যেই কারণে জেলে গেছে ওই কারণে জেলে যাবেন। রাসূল যেই ভাবে ইসলামী রাষ্ট্র চালিয়েছে ওইভাবে মুসলমানের মধ্যে ইসলামী রাষ্ট্র চালাবেন। এইখানে যদি কোনো গোলামি হয়, আল্লাহর কসম করে বাপ-দাদা, পীর বুজুর্গ কেউ জান্নাতে নিতে পারবে না। আপনি তাকবীর দিচ্ছেন নি? কষ্ট হয়েছে নি? ইমান আসেনি? বদরের চেতনা নিয়ে হাঁটবেন। আমরা যদি এক চেতনা দিয়ে জাতিরে ধ্বংস করতে পারে, বদরের চেতনা দিয়ে কি মুসলমান থাকতে পারে না? এক চেতনার উপরে জাতি ভাগ হয়ে গেছে। মসজিদ ভাগ, তাবলীগ ভাগ, হেফাজত ভাগ, আলিম ভাগ, জালিম ভাগ, সব ভাগ, দেশ ভাগ, জাতি ভাগ, ইমান ভাগ। ঠিক ঠিক, এক চেতনায় এত ভাগ হয়তো আপনার ইমানের চেতনা কই? আল্লাহ পাক বলে বেশি লাফায় লাভ নাই, আমি যখন ধরবো তো ধরবই, আমি ধরবই। আর তাদেরকে রবের নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধ ভাবে। কিভাবে? দলবন্ধ দ্বারা দাঁড়াও। দেখছেন নি? উত্তর দেয় না। 16 ডিসেম্বর, 26শে মার্চ, এটি গিয়ে একা বলার পরে সবাই দাঁড়ায় না? একজনের সালাম দেয় সবাই, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। ওইভাবে কিয়ামতের ময়দানে নেতার পিছনে দাঁড়াও। নেতার পিছনে ডাক দেবো, নেতার পিছনে দাঁড়া। সমাজতন্ত্র যারা কর্তা, কার্ল মার্ক্সের পিছনে দাঁড়াও। ধর্ম নিরপেক্ষ যারা কর্তা, মার্টিন লুথারের পিছনে দাঁড়াও। সবগুলো খ্রিস্টান দলের লিডার, আর মুসলমান দল করে বেকুব জানি কোন জায়গায়। সমাজতন্ত্র, কমিউনিজম, ধর্ম নিরপেক্ষ প্রত্যেকটার জন্ম হলো খ্রিস্টানদের হাতে। তুমি খ্রিস্টান হইয়া মরবা, এটা আল্লাহ চায়। মসজিদে যাই আল্লাহ আমি গোলাম তোমার, আর রাজনীতির ময়দানে তুমি গোলাম হলা খ্রিস্টানের। এরপরে আল্লাহ জান্নাতে ঠ্যাং তো দিছি, খালি যেতে বাকি। ফাজিল কোথাকার। কথা কি বুঝেননি? আগেও ইসলাম, পরেও ইসলাম, জীবনেও মরণেও, খাওয়ায়ও, দেখায়ও, চলায়ও, বলায়ও, সমাজে, ব্যাংকে, বিমায়, গানে, নাটকে, আসরে, পত্রিকায়, টকশুতে, সব জায়গায় ইসলাম।
দাবি কার? আমার দাবি না, ভাইপোর দাবিও না, শালার দাবিও না, কার? আসবে না তো, আসবা তো, আসবে না আসবা মানে কি দেখাই দেবো, খেয়ে لقد جئتمونا كما خلقناكم أول مرة। তোমাদেরকে প্রথম যেভাবে বানিয়েছিলাম সেইভাবে একা একা আমার কাছে আসছো, একা আসছো, রিমান্ড রিমান্ড, একা একা ফুটানি করে কয়জনে কাটাইছে, দলবদ্ধ দল কই, নেতা কই, মা কই, বাপ কই, ফুটানি গেল কই, একা আসতেছো না? একা খবর আছে, তোমার আমল তোমারে দেওয়া হবে, তোমার হিসাব তোমার নেওয়া হবে, তোমার কাছ থেকে তোমার হিসাব আদায় করা হবে, তোমার কাছে জিজ্ঞাসা করবো, তুমি উত্তর দিবা, তোমার হাতে দিয়ে তোমার রায় দিয়া হয় জান্নাত না হয় জাহান্নামে পাঠাই দেব। بل زعمتم أن لن نجعل لكم موعدا তোমরা আমার নিকট উপস্থিত হয়েছ, কিন্তু তোমরা মনে করেছিলাম আল্লাহ যে ওয়াদা করেছে মরার পরে হাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার আছে, কিয়ামত আছে, কুলসিরাত আছে, আল্লাহর ফয়সালা আছে, বিচারের ময়দান আছে, সুপারিশের ঠিকানা আছে, কোনো কিছুই তো গোলাম তুমি গায়ে লাগাও নাই। এখন তো আমি আল্লাহ ওয়াদা যা দিয়েছি সেই অনুযায়ী এখন তোমাদেরকে আমি ডাক দিয়ে নিয়ে আসবো। উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, সেদিন উপস্থিত করা হবে আমলনামা, তাতে যা লেখা আছে তার কারণে তুমি দেখবে অপরাধীদেরকে ভয়াবহ আতঙ্কিত অবস্থায় তারা পড়ে আছে, আতঙ্কিত অবস্থায় তারা আছে। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আতঙ্কিত হওয়ার পরে আল্লাহ কি করবেন? আতঙ্কিত হওয়ার পরে আমলনামাটা যখন হাতের ভিতরে দেওয়া হবে, বলা হবে এটা কেমন আমল, কেমন আমল, কেমন আমল। দুনিয়ার জিন্দেগিতে ছোট বড় অণু পরমাণু পরিমাণে যতটুকু আমল করেছি, ভালো হলেও দেখা যাচ্ছে, খারাপ হলেও দেখা যাচ্ছে, আমি আল্লাহ সব কিছু আমল তাদের সামনে উপস্থিত করবো। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করব না। জুলুম করবে না, শুধু রায় দিবে, রায় আমলনামা আগে দিবে। কি দিবে? আমলনামা। পড়ো 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 পড়ো, তোমার আমলনামা দেখো, দেখো। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। আমি তো আজকে ফলাফল দেব, তোমরা যা করছো তার উপরে ফলাফল দেব। আমি কোনো জুলুম করব না, আমি নিজ থেকে কিচ্ছু বলবো না, আমি শুধু একটার পর একটা সাক্ষী নিয়ে আসবো, একটার পর একটা সাক্ষী আনবো,
একটার পর একটা সাক্ষী আনবো, একটার পর একটা সাক্ষী আনবো। সব সাক্ষী একের পর এক দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত কথা বলবে, কথা শুনছেন নিও? কে কথা বলবে? তা পাপ করার আগে এদিক সেদিক তাকান কেন? এটার দিকে তাকান। এটা খালি খায় না, খবরও নেই। কি করে? জালজালিয়াতি করছেন নি হাত দিয়া? জমিরাইল ঠেলছেন নি? কারে দেখাচ্ছেন ভয়? আলেমেরে, হাফেজেরে, কারীরে, দিনী আন্দোলনের কর্মীরে, নেতারে, সাথীরে। পুলিশের কাছে তালিকা পাঠাই দিচ্ছেন নি? হাত দিয়া দেখাই দিচ্ছেন উই বাড়ি, উই বাড়ি বেটা কপাল পরা, তুই ইসলামের কথা বলতে পারো না, যে বলে তারে কষ্ট দাও কেন? গজব তো রেডি করছো, টের পাও না। রাসূলের আদর্শের কর্মীরে কষ্ট দিলে রাসূলের কষ্ট দেওয়া হয়, রাসূলের কষ্ট দেওয়া হলে আল্লাহর কষ্ট দেওয়া হয়। ইসলাম বাপদাদার না, ইসলাম আল্লাহ। ইসলামের মধ্যে চলতেই হবে, এটা জন্মগতভাবে ভাবতে। ইসলামের পথে চলো না যারা চলে, এদের নিয়ে তোমার এত চুলকানি কেন দুলা ভাই? সমস্যা কি তোমার? লাফাও কেন? তুমি না মুসলমানের বাচ্চা? ইসলাম তো তোমার আমার সবার। ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জন্মের সময় মাথা নিচু করে আসছো আল্লাহর বিধানের কাছে, চিরকাল মাথা নিচু করবা তুমি আল্লাহর হুকুমের কাছে। এবং গাদ্দারামি করো কেন? আলেমদের নামে মামলা কার? পুলিশ তুমি রিমান্ডে নাও কার? কোরআনের কর্মীরে মারো কার? ওর রক্ত ছাড়াও কার? হাত দিয়ে যা করেছো তুমি জবাব দিতে জন্য রেডি থাকো। সেটা জালজালি হোক, তুমি আইন ছাড়াও, ব্যবসায় ভেজাল দাও হোক, দুর্নীতি করো হোক, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিনেমার টাকা হোক, হারাম টাকা হোক, ধ্বংস পরকীয়া হোক, লাইক হোক, শেয়ার হোক, ফেসবুক হোক, রিমোট হোক, টিভি হোক, নাটক হোক, হাত যত জায়গায় যেতে পারে প্রত্যেকটা খারাপ জায়গার সাক্ষী হিসাবে হাত কিয়ামতে তোমার জন্য অপেক্ষায় আছে। তুমি অত ফুটানি দেখাইও না, অত লাফাইও না। এই হাতটা সোজা করে একদিন আল্লাহ নিয়ে নিবে, হাতকে বলে দিবে বল তোর খবরটা কি। অবশ্য আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে বিশ্বাস করতেই। আর যদি মনে করেন দেয়ার ইজ নো গড, দূর মাল্লাম গেলাম ইজামিত না কুন্না তুরা বাবা ইজামা, মরে গেছি মাটির সাথে মিশে গেছে, আবার হিসাব কিতাব কিরে দেয়ার ইজ নো গড। এই তরিকাই তো চলছে, এই তরিকাই তো চলছে।